হ্যালো গাইজ, গুড মর্নিং। বাজে সকাল 6টা আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে নীল পুজো। আমরা যাচ্ছি একটু গঙ্গাতে। অনেক দিন ধরেই মা বলছে গঙ্গায় যাবে নীল পুজোর দিন, তাই আমরা চলে যাচ্ছি একটু গঙ্গায়। এই যে রাস্তার ভিউটা কত সুন্দর, দেখো সকাল সকাল একদম। এই যে মা আর আমার হাজব্যান্ড যাচ্ছি, আমার টোটোতে করে যাচ্ছি, গঙ্গায় চলে এসেছি। আমরা গঙ্গায় নামছি। সকালবেলা কত সুন্দর ওয়েদার, দেখো কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া গঙ্গাতে। দেখো সকালবেলা ব্যাপারটা একটু অন্যরকম হয়, তাই না? দেখো কত সুন্দর। এই যে মা স্নান হয়ে গেছে, এবার মা পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছে। অনেকটাই ভিড় ছিল, যেহেতু সেদিনকে বেশিরভাগ লোক গঙ্গাতে গিয়ে পুজোটা করে। এই যে তারপরে পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে মা চলে এসেছে বাইরে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাবে বলে। ওটা ভিতরে আলাও নেই, ধূপকাঠি মোমবাতিটা জ্বালানোর জন্য বাইরে একটা জায়গা করে যেখানে জ্বালায়। তারপরে বাড়িতে এসে যেহেতু নিরামিষ নীল পুজো, আমার রান্না বাড়া স্টার্ট করে দিয়েছি। আমি এই লুচি ভাজছি। আজকে আমার মেনুতে কিন্তু সব নিরামিষ। এই যে কাশ্মীরি আলুর দম ছিল, ছোলার ডাল ছিল, লুচি ছিল। আর এই যে দেখি মা বাড়ির পুজো স্টার্ট করে দিয়েছে। বাড়ির পুজো মা করছে। মা বলে যেহেতু বৃহস্পতিবার, আজকে মা একবারই পুজোটা দিয়ে দিল। এই যে বাড়ির পুজোটা মা কমপ্লিট করে নিচ্ছে, পাঁচালি পড়ছে। এই সব আমি গুছিয়ে আমি দিয়েছিলাম, যেহেতু মার ফ্রোজেন শোল্ডার, মার হাতে খুব সমস্যা, যেটা মা বেশি কিছু করতে পারে না। তারপর দেখছি বাচ্চাগুলো বাসন কুসন নিয়ে খেলছে। কী জানি এদের এই বাচ্চাদের বাসন দিয়ে খেলতে কী যে ভালো লাগে যায় না। তারপরে এই যে প্রিয়া, ও এসেছিলো আমাকে পয়লা বৈশাখ জামা দেখাতে, ওর পাপা ওকে দিয়েছে, আমাকে দেখাতে এসেছিলো। এই যে অনেকটাই রাত হয়ে গেছে, আমি একটু নিজের আলমারি গেছিলাম। আজকে ভিডিওটাই অবধি, আশা করি তোমাদের ভালো লাগে। টাটা, বাই বাই, গুড নাইট।